আসসালামু আলাইকুম দর্শক। আবারও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন ডিসেম্বর 2025 পর্যন্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কর্মিক নম্বর 1 নম্বর রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা রয়েছে 2টি। এর পদের জন্য বয়স প্রয়োজন সর্বোচ্চ 32 বছর এবং বেতন স্কেল রয়েছে 19,600 টাকা থেকে ঢাকা মেট্রো এবং 18,500 সিটি কার্গো এবং 17,650 অন্যান্য জেলার জন্য। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালানোর কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হতে কমপক্ষে 3 মাসের কম্পিউটার প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ টাইপিং গতি থাকতে হবে এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ে শীর্ষক প্রকল্পে একই গ্রেডে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কর্মিক নম্বর 2 নম্বর রয়েছে ফিল্ড সুপারভাইজার, যার পদ সংখ্যা রয়েছে 5টি। এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে সর্বোচ্চ 32 বছর এবং বেতন স্কেল রয়েছে 19,600 টাকা ঢাকা মেট্রো, 18,500 সিটি কার্গো এবং 17,650 অন্যান্য জেলার জন্য এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক ডিগ্রি এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। মন্দিরভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ে শীর্ষক প্রকল্পে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কর্মিক নম্বর 3 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদ সংখ্যা রয়েছে 1টি। এর পদের জন্য বয়স প্রয়োজন পড়বে সর্বোচ্চ 32 বছর এবং বেতন রয়েছে 17,345 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে MS ওয়ার্ড এবং এক্সেল পারদর্শী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে 20 শব্দ টাইপিং গতি থাকতে হবে এবং শর্তাবলী জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফরমে প্রকল্প পরিচালক মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় 1 পরিবাগ শাহবাগ ঢাকা বরাবর আবেদন করতে হবে। আবেদন ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট www.hindutrust.gov.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র আগামী 1 তারিখ 1 মাস 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন প্রকল্পের পরিচালক মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্প হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট 1 পরিবার শাহবাগ ঢাকা 1000 ঠিকানায় জিপি বা রেজিস্ট্রেশন ডাকযোগে অবশ্যই পৌঁছাইতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক চালানোর মাধ্যমে 200 টাকা অর্থনৈতিক কোড এর অটোমেটিক চালানে জমা করতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এতদ্ভিন্ন আবেদনের বর্ণিত তথ্যের সপক্ষে সকল প্রকার মূল সনদপত্র অভিজ্ঞতার মূল সনদ সহ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। আবেদন ফর্মে বর্ণিত পরিমাপের সদ্য তোলা 2 কপি ছবি এবং আবেদনকারীর বর্তমান পত্র যোগাযোগ ঠিকানা সম্বলিত 10 টাকার অব্যবহৃত ডাকটিকিট সহ 4.5 গুণ 9.5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
নির্ধারিত ফরম ব্যতীত অথবা ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। সনাতন ধর্মাবলী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র বাছাই করে শুধু যোগ্য ও বৈধ প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। প্রবেশপত্র প্রেরণের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় ও স্থান সম্পর্কে জানানো হবে। উল্লিখিত পদের বয়সসীমা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়স পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ, বাছাই ও বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে। তো এই ছিল আজকে ধর্ম বিষয় মন্ত্রণালয়ের সার্কুলার সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।